নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব এই যে বিরোধ নিয়ে এসএসসি প্রোটেস্ট 2025-24 আগস্ট। তো এই যে প্রোটেস্টটা হচ্ছে, বিভিন্ন স্যাররা রয়েছেন যারা হিন্দিতে বেশি পড়ায়, অনেক স্যার আজ প্রোটেস্ট করছে। তো তোমার পাশে দেখতেও পাচ্ছ। মেন কথা হচ্ছে এই প্রোটেস্টটা হচ্ছে কেন? এটাতে এমনি এমনি কেউ কারোর জন্য বিরোধ করবে না, কারোর জন্য এমনটা কেউ করবে না কখনো। আমি ভাবলাম যে আজকের এই টপিকটা নিয়ে আলোচনা করা দরকার। কারণ কি, আমরা যদি চুপচাপ থাকি, বিশেষ করে খেয়াল করবে যে বাংলার যত টিচার রয়েছে, ভালো করে খেয়াল করে দেখো, ম্যাক্সিমাম টিচার, হয়তো প্রত্যেকে না কিন্তু ম্যাক্সিমাম বেশিরভাগ সংখ্যক, তারা কিন্তু কোনো এসব হেলাধুলোই নেই। ঠিক আছে, কি হলো না কে মরলো না কে বাঁচলো, কি হচ্ছে, এক্সামিনাররা কী করছে, বোর্ডের থেকে কী করছে না, কেউ কোনো প্রোটেস্ট সম্বন্ধে কোনো কে যে মরলে মরলো কে বাঁচলে বাঁচলো এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো যাই হোক, আজকের দিনে দাঁড়িয়ে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো তোমাদের সাথে অবশ্যই আলোচনা করা দরকার মনে হচ্ছে, এবং আজ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এই বিষয়ে অবশ্যই তোমাদের সাথে আলোচনা করব। তো ব্যাপারটা হচ্ছে, এসএসসি প্রোটেস্ট যেটার জন্য হচ্ছে সেটা হচ্ছে ঠিকমতো পরীক্ষা হচ্ছে না। পরীক্ষা দেখা গেলো যখন হচ্ছে অনলাইনে, এখন এক্সাম যেটা সিবিটি কম্পিউটার বেস টেস্ট হয়, হয়তো সিবিটি 1 সিবিটি 2 যাই হোক না কেন, এই এক্সামের সময় তুমি সারা বছর একটা প্রস্তুতি নাও। এক বছরে হয় না, অনেকে 3-4-5 বছর ধরেও প্রস্তুতি নিচ্ছে। ঠিক আছে, অনেকে একবারও হয়ে যায়, লাকিলি হয়ে যায়, অনেক সময় লাকিলি বলবো না, যারা ভালো পরিশ্রম করবে হয়ে যায়। আবার দেখা গেলো ম্যাক্সিমাম 90-99% ছেলেমেয়ে কী হয়, অনেক দিন ধরে 2-3 বছর ধরে প্রস্তুতি নেয়, যেটা বাস্তব রিয়েলিটি নিয়ে আজকে আলোচনা করবো। আজ কোনো ফালতু কোনো কথা বলবো না, এমনিও ফালতু কথা আমি বলতে চাই না কখনোই তোমাদের সাথে। তো মেনলি 2-3 বছর, কেউ 4 বছর 5 বছর, এমনও তো আছে আরও বেশি প্রস্তুতি নিচ্ছে। তো যাই হোক, সেই ছেলেটা বা মেয়েটা যখন পরীক্ষা দিতে যায়, তখন দেখে, ধরো আমি পরীক্ষা দেবো মানে কি, শান্ত মাথায় পরীক্ষা দিতে হয়। আমাদের পরীক্ষা যদি শান্ত মাথায় যদি না দিই তাহলে পরীক্ষা তত ভালো হবে না, এটা রিয়েলিটি। ঠিক আছে, পরীক্ষা বসার সময় কম্পিউটারে দেখা যায় মাউস ঠিক মতন কাজ করছে না, দেখা গেলো স্ক্রিন বেঁধে আছে, স্ক্রিন নড়াচ্ছে তো নড়ছে না, ঠিক মতন স্পষ্ট বোঝা যাচ্ছে না মনিটরে। তো বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। দেখো, এমন সমস্যা হলে এমনিই মাথা বিরক্ত হয়ে যাবে, ঠিক মাথা ঠিকঠাক থাকবে না। কারণ কি, পরীক্ষা আমি ধরো কথার কথা 3-4 বছর পড়াশোনা করার পরে তুমি প্রস্তুতি নিয়ে কত স্বপ্ন নিয়ে গেছো যে পরীক্ষা যদি চাকরিটা যদি পেয়ে যাই তাহলে এটা কিনবো ওটা কিনবো, মার জন্য বাবার জন্য হেল্প করবো, কারোর জন্য দেখা গেলো কেউ অসহায় ব্যক্তিদেরও আমি সাহায্য করবো, বা দেশের জন্য ভালো করবো, আমার গ্রামের জন্য ভালো করবো, আমার অনেক কিছু, অনেকের অনেক রকম স্বপ্ন তৈরি থাকে বা সেগুলোকে পূরণ করার ইচ্ছে থাকে। তো সেটা তো টাকা পয়সা ছাড়া হয় না। চাকরিটা পেলে টাকা পয়সা পাবে, সেখান থেকে সেই স্বপ্নগুলো পূরণ করবে। তো তখন যখন দেখে যে তার স্বপ্নের শুরুতে পরীক্ষা যখন এত কষ্ট, এত কী বলবো, মানে প্রচুর পরিশ্রম করতে হয়, যেটা রিয়ালিটি। তোমরা প্রত্যেকেই জানো, একটা চাকরির প্রস্তুতি নেওয়া মানে একাডেমিক আর তো পড়াশোনা না, এটা যে পড়লাম একটা 2-3টে সিলেবাস দেখা গেলো কোনো চ্যাপ্টার ক্লিয়ার করে গেলাম, পরীক্ষা দিয়ে চলে আসলাম, এমন নয়। কিন্তু কোনো মানে শেষ কুল নেই সাগর পড়াশোনা। ঠিক আছে, তো এখানে না কুল কিনারা আছে পড়াশোনার, সবই ধরতে গেলে পড়ে দিতে হয়, কিছু বার্তা মানে আর কি দিলে উল্টো নিজের ক্ষতি। তো সেভাবে প্রস্তুতি করে সবাই যায়, তারপরেও এইরকম যদি পরিস্থিতি থাকে। তার মধ্যে আরও একটা ব্যাপার তোমরা ভালো করে খেয়াল করো, পরীক্ষা হতে হতে এই মানে হয় এই একটা ব্যাপার রয়েছে। তারপরে তো আরও খতরনাক একটা ব্যাপার দেখো, সবার কিন্তু পরিবার মানে যে আর্থিক অবস্থা কিন্তু সেম হয় না। অনেক অনেক ছেলে মেয়ে আছে 200 টাকা পকেটে সারা মাসে জোগাড় করা খুব চাপ। পড়াশোনা দেখো, পড়াশোনা করবে না, ওদিকে কাজকর্ম করতে যাবে, বাবার হোটেলে চলতে হয়, কিছু করার থাকে না। কেউ হয়তো দেখলো সামান্য কিছু পয়সা ইনকাম করে, রোজগার করে। তো সেখানে দাঁড়িয়ে কোথায় ধরো যদি তার আমাদের এখানে, আমাদের যেহেতু উত্তর 24 পরগনা, এখান থেকে ফেলে দেয়, কথা পশ্চিমবঙ্গতে ফেলে দেয় কোথায়, তামিলনাড়ু, চেন্নাই, আবার রিসেন্টলি শোনাও গেছে যেটা, সেটা হচ্ছে রাজস্থানেতে ফেলে গেছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। মানে কোনো মানে ঠিক ঠিকানা নেই কোথায় কোথায় ফেলছে, মানে যা পাচ্ছে টাইপিংয়ে আসে, যেই নামটা আসে সেভাবে ফেলে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, ধরে নাও মোটামুটি 1-2 হাজার কিলোমিটার দূরে দূরে ফেলছে, এক রাজ্য থেকে আরও 2-3 রাজ্য পরে, এরকম একটা ব্যাপার। তো সেখানে যেতে থাকতে একটা প্রচুর খরচ আছে। ঠিক আছে, এমনি টিউশনের পয়সা দিতে মানে কি বলবো, সব ফেটে যায়, যেটা রিয়ালিটি, যেটা বাস্তব। ঠিক আছে, 200-400 টাকা 500 টাকা খরচ করে না, সবাই ইউটিউবে ফ্রি ভিডিও দেখে প্রস্তুতি নেয়। তো সেখানে দাঁড়িয়ে কোথাও যাবে, সেখানে 2 দিন আগে যেতে হবে দূরে গেলে, সে একটা সমস্যা। প্রায় ধরে নাও 8-10 হাজার টাকা খরচ হয়ে যায়, মানে এভারেজ ধরে নাও 8-10 হাজার, কেন এখানে থাকা খাওয়া 2 দিন থাকতে হবে, এই ভাড়া, রেলের ভাড়া থেকে শুরু করে অনেক মানে খরচ। ঠিক আছে, 8-10 হাজার টাকা না গেলেও 5-7 হাজার টাকা বেরিয়ে যায়, তাহলে 5-7 হাজার টাকা বেরোনো, তার মধ্যে তাদের একটা দোমনায় থাকে যে কী সমস্যা হচ্ছে না হচ্ছে, তার মধ্যে এই যে চিন্তা, পরীক্ষা কি ঠিকমতো দিতে পারবো না, উল্টোপাল্টা প্রশ্ন দিচ্ছে, তার মধ্যে 50 টাকা করে এখন নতুন শুনলাম ফাইন নিচ্ছে, সে টাকা আর ফেরত দেবে না, আগে তাও ফেরত দেওয়ার একটা প্ল্যান ছিল, এখন শুনি সেই ফেরত, মানে এসএসসি বোর্ড থেকে শুধু মানে সেন্ট্রাল মানে যে সমস্ত সংস্থায় রয়েছে, রাজ্যের কথা তো বাদই দাও। রাজ্যে যেরকম আমাদের ফুড এসআইয়ের যে পরীক্ষাটা হলো, সেই ফুড এসআই পরীক্ষা বছর 1.5-2 হতে গেল। ঠিক আছে, কোনো খোঁজখবর নেই যে ভাই আমি যে পরীক্ষাটা নিয়েছি কত টাকা করে ফিস নিলাম, হ্যাঁ, রাজ্য সরকার করে কোনো হেলদোল নেই। কী বলবো, সেখানে আর বলার নেই। ঠিক আছে, আমার কথা হচ্ছে, স্যাররা যেটা স্যার বা আমারও যেটা মতামত বিষয়টা, সেটা হচ্ছে, আমি যদি 10 জনকে নিই, সব অল্প উদাহরণ দিই, 10 জনকে যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে 10 জনেরই আমি সঠিকভাবে পরীক্ষাটা নিয়ে নেব, সিম্পল। তাহলে কেউ এত সমস্যার মধ্যে পড়ে না। এই ডেট যদি যেই ডেটে দেওয়া হয়,
প্রস্তুতিগুলো ঠিক মতো নেওয়া দরকার, মানে পরীক্ষা ঠিক মতন সময় ঠিকঠাক করা। আবার অনেকের শুনে পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার ডেট চেঞ্জ হয়ে গেছে, তারপরে শুনে আবার এইখানে না অন্য জায়গায় পরীক্ষা, অথচ অ্যাডমিট কার্ডের মধ্যে লেখা আছে একটা জায়গা, আবার ওইখানে গিয়ে শুনে আরেকটা জায়গা। তো এরকম ঘটনাগুলো ঘটছে, যেটা অবশ্যই বিরোধ করাটা খুব প্রয়োজনই ছিল, তাই স্যাররা করছে। আশা করি তোমরা প্রত্যেকেই সাপোর্ট করছো এই বিষয়টাতে। তো ব্যাপারটা হচ্ছে এরকম একটা ঘটনা ঘটছে দেশের মধ্যেও। তো অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে অবশ্যই লেখা দরকার তোমাদের। তাই তোমাদের প্রত্যেককে বলবো কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করো। যেহেতু আজকে যে ঘটনা এসএসসি প্রোটেস্ট হচ্ছে, তাহলে এসএসসি হাই হাই লিখে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এর পাশাপাশি আমরা যেটা চাইছি, যে আমরা প্রত্যেকেই চাইছি, আমি চাই বাংলার যত শিক্ষক আছে, যারা তোমরা ছাত্রছাত্রী প্রত্যেকে যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, প্রত্যেকে ভিডিওটি প্রত্যেকের কাছে শেয়ার করে দাও। ভবিষ্যতে নিজেদের মধ্যে যেন এই প্রোটেস্টটা তৈরি হয়, ঠিক আছে? আর আমরা যদি এখনও যদি চুপচাপ থাকি, তাহলে যে সমস্ত এক্সামিনার বোর্ড আছে, যা এক্সামিনার রয়েছে, তাদের ইচ্ছে মতো যা খুশি করে বেড়াবে, ঠিক আছে? কিচ্ছু বলার থাকবে না। তুমি মানে যাবে আর চুপচাপ করে চলে আসবে, তোমার সাথে অন্যায় হয়ে যাবে, তুমি কিচ্ছু বলার থাকবে না। তোমার মানে কি বলবো, তুমি মনের ভেতরে কান্না করবে, কিন্তু কিছু বলতে পারবে না, ঠিক আছে? তাই অবশ্যই এই প্রতিবাদগুলি হওয়া খুব প্রয়োজন। তো মেন কথা আমাদের ছোট ছোট দাবি, যে পরীক্ষাটা ঠিকমতো নেওয়া হোক, তার পাশাপাশি সঠিক মানে একটা ক্যালেন্ডার তৈরি করা হোক, যে এই ডেটে এক্সাম নেওয়া হবে। একটু ১৯-২০ সমস্যা হলে হতেই পারে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর এই যে প্রশ্নের প্রচুর পরিমাণে ভুল, আগে এত পরিমাণে ভুল হতো না। এখন প্রচুর পরিমাণে প্রশ্ন ভুল হয়, ৮টা ১০টা করে ভুল করছে। আর যখনই রিভিউ দিতে যাচ্ছে ৫০ টাকা করে ফাইন। তো এই ভুল এক্সামিনাররা করছে, অথচ ফাইনটা ভরতে হচ্ছে স্টুডেন্টদের। এই হচ্ছে সমস্যা। তোমরা কি চাও এই ব্যাপারে অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। কারণ প্রত্যেকে চুপচাপ থাকলে হবে না। প্রত্যেকে সাহস হয়ে কথা বলতে হবে। কিছু বলতে হবে। না বললে, চুপচাপ থাকলে কিছুই হবে না। তোমরা যদি চুপচাপ থাকো, তাহলে তোমাদের যত ভবিষ্যতে পরীক্ষাগুলো হবে সেরকমই হবে। আমরা তো চেষ্টা করি যতটা সম্ভব মানে এই জিনিসগুলোকে ঠিকঠাক করার জন্য। যতটা সম্ভব প্রতিবাদমূলক কথাগুলো আমি বলার চেষ্টা করি, যেগুলো সত্যিই প্রতিবাদ করা দরকার, সেসব বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। তো বিশেষ করে এই ভিডিওতে এসএসসি বোর্ড বা যে সমস্ত বোর্ডে এক্সাম নিচ্ছে, প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট আমার, রিজিওনাল জায়গায় এক্সামগুলো হোক, মানে তার আঞ্চলিক জায়গায় পরীক্ষা হোক। যেরকম সে যদি পশ্চিমবঙ্গের মধ্যে হয়, তাহলে তার লোকাল এলাকার মধ্যে পরীক্ষাটা হওয়া সবথেকে বেটার। কারণ কি, অত দূরে খরচা করে কেউ যেতে চায় না। সেরকম আর্থিক ব্যবস্থা থাকে না প্রথমত, ঠিক আছে? তারপরে ২ রকম ভাবনা চিন্তার মধ্যে থাকে, তবে এতটা জার্নিং করে পরীক্ষা সেরকম বেটারও হয় না। তো এটা ব্যাপার। আর পরীক্ষার যে সমস্ত কোয়ালিটিগুলো হচ্ছে, মানে পরীক্ষা নেওয়ার যে ধরনগুলো, কম্পিউটার ঠিক থাকছে না সেই সময়, তারপর তোমার মাউস ঠিক থাকছে না, এই বিভিন্ন সমস্যা থেকে যাতে স্টুডেন্টদেরকে ঠিকঠাক পরীক্ষা নেওয়া হয়, সে সমস্ত দাবি রেখে ভিডিওটি শেষ করলাম। আর অবশ্যই তোমাদের মতামতটা কমেন্ট বক্সে প্রত্যেকে জানাও। তাহলে ভিডিওটি আজকে পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।